সরকারি আধিকারিককে, মহিলা আধিকারিককে যে ভাষায় কথা বলেছেন, তারপর তাকে দল পদত্যাগ করতে বলেছে, কিন্তু তিনি যেটা বলছেন যে তিনি পদত্যাগ করবেন কিন্তু কোনোভাবেই ক্ষমা চাইবেন না, কারণ তিনি কোনো সরকারি আধিকারিকের সঙ্গে তার রাজনৈতিক জীবনে ক্ষমা চাননি। অখিল গিরি গতকাল যেভাবে আধিকারিকদের সঙ্গে ব্যবহার করেছেন, বিশেষ করে মহিলা আধিকারিকদের সঙ্গে, তার তীব্র নিন্দাযোগ্য। আমি তার নিন্দা করছি। রাষ্ট্রপতির সম্পর্কে উনি যা বলেছিলেন সেটা চূড়ান্তভাবে নিন্দাযোগ্য। উনি তখনও ক্ষমা চাননি। যদি উনি বলতেই পারেন যে সরকারি আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করা, এটা আমাকে অপরাধী করছেন কেন? মনে নেই বইমেলাতে মুখ্যমন্ত্রী চাপ গিয়ে লাল করে দেবো, কাকে বলেছিলেন? পুলিশ আধিকারিককে বলেছিলেন। ফলে তৃণমূলের এটা কালচার, এটা একা অখিলগিরির ব্যাপার না, এটা তৃণমূলের কালচার। উনি অন্যায় করেছেন, ক্ষমা চাননি। দল বলার পরে উনি আধিকারিকের কাছে ক্ষমা চাননি, উনি পদত্যাগ করেছেন। কেন করেছেন? উনি জানেন তো, উনি তো জানেন যে এই লোকসভা নির্বাচনের পর তৃণমূলের সবাই জানে যে অখিলগিরির মন্ত্রিত্ব থাকবে না, উত্তম বারিক বা কাউকে একটা মন্ত্রী করবে, ফলে ওর মন্ত্রিত্ব এমনিতেই চলে যাবে। তাহলে ক্ষমা চাইবে কেন? পদত্যাগ মিটে গেল। কিন্তু আমার কাছে কথাটা হচ্ছে, উনি তো পদত্যাগ করলেন, কিন্তু মুখ্যমন্ত্রী বন দপ্তর সম্পর্কে দুর্নীতির অভিযোগ করেছিলেন, কারামন্ত্রীও দুর্নীতির অভিযোগ করেছেন। সেই দুর্নীতির তদন্তটা হবে তো? মুখ্যমন্ত্রী ধামাচাপা দেবেন না সেই তদন্তটা করবেন? উচিত ছিল অখিলগিরিকে গ্রেপ্তার করা এবং খারিজ করা। সরকার তা করেনি। তাদের আধিকারিককে এইভাবে বন দপ্তরের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা না হলে হঠাৎ তৃণমূল এবং সরকার তারা অভিযোগ কিসের ভিত্তিতে অভিযোগ করলেন অখিলগিরি সম্পর্কে? এন্টায়ার ফরেস্ট ডিপার্টমেন্ট তারা অভিযোগ করেছে মুখ্যমন্ত্রীর কাছে। এবার মুখ্যমন্ত্রীর সমস্যা হচ্ছে তিনি ফরেস্ট ডিপার্টমেন্টের কথা রাখবেন নাকি মন্ত্রীর কথা রাখবেন। একটা কোনো মানতে হবে, হয় ফরেস্ট ডিপার্টমেন্ট, তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে, না হলে মন্ত্রীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে। সাপ মরল লাঠি ভাঙল না, শাস্তি দিলেন না, গ্রেপ্তার করলেন না, খারিজ করলেন না, ইস্তফা এবং পদত্যাগে আটকে থাকলেন, এটা কোনো শাস্তিমূলক ব্যবস্থা না। মন্ত্রী গতকাল যে ব্যবহার করেছেন, বিশেষ করে মহিলা আধিকারিকদের সম্পর্কে যেভাবে কথা বলেছেন, তাতে তার গ্রেপ্তারই ছিল জরুরি এবং তাকে খারিজ করা ছিল জরুরি। সরকার দুর্বলতা দেখিয়েছে, খারিজও করেনি, গ্রেপ্তারও করেনি।